আমার বাড়ির পুদিনা পাতা দিয়ে চাটনি বানালাম, তার সঙ্গে মোমো। চাটনিটা বানানোর জন্য আমি দেখো পুদিনা পাতা, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর লেবুর রস আর একটু লবণ দিয়ে গ্রাইন্ড করে নেব। চাটনিটা যখন বানিয়েছি না, সত্যি অসাধারণ খেতে লেগেছিল, আর মোমোর সাথে তো জমে গেছিল। এদিকে আমার মোমোর মাংসটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরে একটু পেঁয়াজ আদা পেস্টও দিয়েছি, লবণ, লঙ্কার গুঁড়ো, সয়া সস, আর আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি সেই জন্য মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ওদিকে ময়দাটা মা মেখে রেখেছিল। আর এটা আমাদের রাইস কুকার, মানে এটা আমি ভাত টাত বানাই না, কিন্তু মোমোর জন্য এটা আমি ব্যবহার করি। যখনই আমি মোমো বানিয়েছি ততবারই আমি এটা ব্যবহার করেছি আর কি। দেখো 10-15 মিনিট রেখে আমি মাংসটা আরেকবার ভেজে নিয়েছি, কেননা না ভাজলে আমার বাড়িতে কেউ খেতে চায় না, সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভাজার পরে মায়ের কাছে চলে গেলাম। মোমোর শেপের লেচিগুলো মা কেটে নিয়েছে, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আমি। তারপরে বাবাও এসেছিলো আমাদের হেল্প করার জন্য। সব মোমোগুলো আমরা তিনজনে মিলে বানিয়ে স্টিমে দিয়ে দিয়েছিলাম। আমি ঠিক শেপ দিতে পারি না, দেখো যা হয়েছে এটাই ভালো। তারপরে স্টিমে দিয়ে দিয়েছিলাম। দেখো মোমো আছে, চিকেন স্টু হবে না? কোনোদিনই সম্ভব না। চিকেন স্টু ছিল, কিন্তু আমি ক্যামেরায় স্কিপ করে গেছি। অ্যান্ড ফাইনালি দেখো কত সুন্দর লাগছে। যেমন দেখতে লাগছে তেমনও খেতে হয়েছিল। পারফেক্ট। এখানে তোমরা মায়ের রিভিউটাই দেখে নাও।